থেকে একটা কথা জিজ্ঞাসা করবো, শ্রীরামচন্দ্র যখন ছিলেন এই ভারতবর্ষে তখন তো আলাদা করে কেউ হিন্দু, আলাদা করে কেউ মুসলমান বলে চিহ্নিতও ছিল না। তাহলে আজকে সেই শ্রীরামচন্দ্রের নাম করলে, আজকে তার নামে জয়ধ্বনি দিয়ে জয় শ্রীরাম বললে, কেন তাকে আলাদা করে হিন্দুত্ববাদী, সাম্প্রদায়িক, রাজনীতির লোক, তিনি রাজনীতি করছেন, ধর্ম নিয়ে রাজনীতি করছেন, এসব শুনতে হবে? আপনার কি মনে হয় সন্ন্যাসী হিসেবে? আমাদের খুব খারাপ লাগে। ভগবান রামচন্দ্র যখন ছিলেন তখন তো একমাত্র সনাতনই ছিল, এসা ধর্ম সনাতন। তখন তো অন্য সম্প্রদায়ের কেউ ছিল না, সবাই ভারতবাসী। এই যারা অযোধ্যার যারা মানুষ, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা মনে করেন বা তারা বলছেন, এখনো বলছেন, আমাদের পূর্বজ হচ্ছেন রামচন্দ্র, শ্রী রামচন্দ্র আমাদের পূর্বজ, তারই বংশধর আমরা। মহারাজ, এইখানটাতে জিজ্ঞাসা করব, এই যে আমাদের অন্তর্নিহিত ভাব গোটা দেশের, সেটা তো এটাই যে তোমার উপাসনা পদ্ধতি আমার উপাসনা পদ্ধতি পৃথক হতে পারে, যে তোমার এবং আমার পূর্বপুরুষ এক, তোমার এবং আমার মাতৃভূমি এক, তাহলে তোমার এবং আমার আদর্শই বা এক হবে না কেন? শ্রীরামচন্দ্র কি নির্দিষ্ট কোনো ধর্মের মানুষের আদর্শ হতে পারেন? প্রতিটা মানুষের, এরা এই সম্প্রদায়ের মানুষ, তারা বলছে যে রামচন্দ্র আমাদের পূর্বজ, কাজেই এরা এটা বিশ্বাস করছে। কিন্তু আবার আমাদের যারা রাজনৈতিক ধ্বজাধারী মানুষ, এরাই এই বিভেদ সৃষ্টি করছেন নিজেদের ফয়দা লোটার জন্য। কিন্তু এরাই তিক্ততা সৃষ্টি করছে মানুষের ভেতর, আমি মনে করি। তিক্ততা সৃষ্টি করছেন মানুষের ভিতরে। মহারাজ, একটা অন্য প্রসঙ্গে আসবো। আপনি বজরংবলীর উপাসনার কথা বলছিলেন, আপনি হনুমান চালিসার কথা বলছিলেন। আচ্ছা, এত দেবতা থাকতে, আমাদের হিন্দু ধর্মের এত রকমের উপাসনা থাকতে, এই যে ত্রিনিদাদ প্রভাকর ছেলে মেয়েদের কথা বলছিলেন, স্কুলে তারা হনুমান চালিসা পাঠ করেন, কারণটা কি? আমরা শুনেছি হনুমান ভক্ত শ্রেষ্ঠ, তার সঙ্গে কি স্কুল কলেজের ছেলে মেয়েদের হনুমান চালিসা পাঠ করার কোনো সম্পর্ক আছে, যেটা ওখানে হচ্ছে? ওখানে ব্যাপার হচ্ছে, যে সমস্ত পণ্ডিত ত্রিনিদাদ এবং টোবাগো, গায়ানা, সুরিনাম, ওই সমস্ত প্রতিটা দেশে যারা হিন্দু, তারা বছরে একবার তারা ঝান্ডি, তাদের রামের ঝান্ডি, মা দুর্গার ঝান্ডি, হনুমানের ঝান্ডি, বাড়ির মানে গেটে ঢুকতেই ডান দিকে বা বাঁ দিকে অনেকগুলো ঝান্ডি পথ 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 করে উঠছে। এটা দেখে বোঝা যাবে যে এরা হিন্দু। আর তাদের বাড়ির সামনে যে যদি কোনো ভদ্রলোক হিন্দু পাস করে, ওরা দেখে বুঝতে পারে, দূর থেকে বলবে সীতারাম, সে উত্তর দেবে সীতারাম। জিজ্ঞেস করবে না হাউ আর ইউ, বলবে সীতারাম। এই হয়ে গেল, বড় অদ্ভুত।